এ মাইনাস বি এর মানের কথাও তারা বলে দিয়েছে, কত? √5 যদি হয় তাহলে 84ab এর মানটা কত আসলে আমাদের কাছে সেটা জানতে চাইছে। আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, এখানে আমাদের 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান জানতে চাইছে। এখন আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে এই 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা আসলে এটারও একটা সূত্র হয়। সেটা কার সূত্র? 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। কেমন করে? চলেন আমরা মান নির্ণয়ের ম্যাথের ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল করব, যার মান যেটা রেজাল্ট জানতে চাইছি সেটাকে একটু এমফাসাইজ করবো আলাদা করে। তো এখানে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, আর একটু ভেঙে চুরে লিখতে পারি। ঠিক আছে, সেটা কেমন করে লেখা যায়? যারা আনসার পারবো তারা কিন্তু আনসারটা কমেন্টস করে দেবো। হ্যাঁ, সবাই একটু খাতা কলম নিয়ে বসে যান যে এই 2 নম্বরের আনসার কি হবে। আমি করাচ্ছি, তারপরে আপনারা মিলিয়ে নেবেন। এবার আসেন এই 8ab-টাকে আমরা একটু ভেঙে লিখি, যে 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এইভাবে ভেঙে লেখার অর্থ হলো আমরা এইভাবে ভেঙে লিখলে একটা সূত্র দাঁড় করাইতে পারি, আলাদা সূত্র দাঁড় করাইতে পারি। সেটা কেমন? সেটা একটু দেখি, খেয়াল করে দেখেন যে আমাদের এই অংশটা একটা সূত্রকে মিন করছে। ঠিক আছে, আবার আমাদের এই অংশটা আবার আরেকটা সূত্র মিন করছে, 4ab। ঠিক আছে, তার মানে এখানে দুইটা অংশ কিন্তু আলাদা আলাদা সূত্র রিপ্রেজেন্ট করছে। খেয়াল করে দেখেন, তো এই জায়গাটাতে আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা সূত্র জানি, আর 4ab আরো একটা সূত্র জানি। ওই দুইটা সূত্র আলাদা করে যদি ভেঙে দিই এখানে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা এই জায়গাটা একটু মাথায় রাখবো, তাহলে আমাদের ক্যালকুলেশন গুলো কি খুবই ইজি হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে বলি যে আমাদের এই জায়গায় এই 4ab এই অংশটুকুর আলাদা একটা সূত্র আমরা জানি, এই 4ab সূত্র, সেটা আমরা আলাদা করে লিখে ফেলি এখানে। ঠিক আছে, তাহলে 4ab সূত্র আমরা কি জানি? চলেন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এইটা হলো আমাদের 4ab এর সূত্র। আমরা 4ab এর সূত্রটা আলাদা করে ভেঙে ফেললাম। a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার সূত্র আসলে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। কারণ আমাদের এখানে কিন্তু 2টা এর সাথে গুণ আকারে ছিল, আর আমরা যেটা করেছি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র ফেলে দিয়েছিলাম। যাই হোক, এবার আসেন তাহলে আমরা এখানে √7 তার উপরে হোল স্কোয়ার প্লাস এখানে √5 তার উপরে কি হোল স্কোয়ার। এবার আমরা ক্যালকুলেশন করে দিতে পারি। তাহলে এখানে হবে 7 মাইনাস 5, আর ওই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে 7 প্লাস 5। তার মানে ক্যালকুলেশন করলে 2, আর এখানে হচ্ছে কত আমাদের 7 5 12, তাহলে 12 দুগুণে কত? 24। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কত? 24। হ্যাঁ, আমরা যে কাজটা করেছিলাম, ডিরেক্ট a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা ফেলে দিয়েছিলাম, কিন্তু আসলে তো 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা আমাদের কাছে সেটা জানতে চেয়েছিল। ওকে, একটু মিস্টেক ছিল এখানে। ওকে, থ্যাংক ইউ। আসেন তাহলে আমরা পরে যাই। পরে কি বলছে? আমরা এই জায়গায় খেয়াল করছি যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান যদি কত হয়? 14 হয় তারা বলতেছে, এবং xy সমান 2 হয়। ওকে, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। তাহলে খেয়াল করে দেখি, আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান জানতে চাওয়া, আর এখানে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে এবং এক্স ওয়াই এর মান দেওয়া আছে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর একটা সূত্র জানি, যে 3টা সূত্র জানি তার মধ্যে কোনটা ফেলবো? মাইনাসেরটা ফেলবো। এক্স মাইনাস ওয়াই, কারণ কার মান দেওয়া আছে? মাইনাসের মান দেওয়া আছে। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তারপরে আমরা এখানে কি করতে পারি? প্লাস 2ab। এবার দেখেন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিই। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত দেওয়া আছে? 14, প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে? 2। তার মানে 14 প্লাস 4, তাহলে আমরা কত পাচ্ছি? 18। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কত? 18। এগুলো খুব সহজ ক্যালকুলেশন ছিল। অপশন ডি 27 বিসিএস এর কোশ্চেন ছিল এটা।
আমরা নেক্সট একটু দেখি। এইখানে তারা যে কথাটা বলছে যে এক্স মাইনাস ওয়াই সমান 2, এক্স মাইনাস ওয়াই এর মান 2 এবং এক্স ওয়াই এর মান কত বলছে এখানে 15 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলা হয়েছে। আমরা যদি নর্মাল ক্যালকুলেশন করতে চাই তাহলে যেটা হয় সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের একটা সূত্র জানি, সেটা কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab। এটা দিয়ে যদি করি তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত 2, তার উপরে হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এখানে কত 15, তার মানে এটা হচ্ছে 4 প্লাস 4 পনেরো কত 60, তার মানে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 64। আমাদের মান জানতে চাইছে কার, এক্স প্লাস ওয়াই এর। সুতরাং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা সমান আমরা কত বলতে পারছি 64। এখন এটাকে যদি আমরা উভয় পাশে বর্গমূল করে দেই তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমরা পেয়ে যাই হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান প্লাস মাইনাস 8 হয়, কিন্তু যেহেতু এখানে শুধু প্লাস 8 আনসার হিসেবে দেওয়া আছে সুতরাং আমরা আনসার হিসেবে কি কাউন্ট করব প্লাস 8। এখন এই কোশ্চেনটা আমরা এইভাবে সলভ না করেও আরেকটু অন্যভাবেও করতে পারি, যেটা কিনা ক্যালকুলেশন করলে আমাদের আরো দ্রুত হয়। সেটা কেমন হতে পারে সেটার জন্য আমরা একটু খেয়াল করি এই জায়গাটায়। এখানে দেখেন তারা কি বলছে এক্স ওয়াই এর মান 15 বলছে, এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন দেখেন এক্স মাইনাস ওয়াই এর মান তারা কত বলছে 2, তার মানে 15কে ভাঙবো দুইটা উৎপাদকে, এমন দুইটা উৎপাদকে ভাঙবো যে দুইটা উৎপাদক গুণ করলে 15 এবং বিয়োগ করলে কত হয় 2 হয়। তো এমন কোন উৎপাদক হয় কিনা দেখেন, আমরা বলতে পারি 5 এবং 3, 3 5 কত হবে 15। এখন 5 আর 3, 5 কে আমি চিন্তা করি কার ভ্যালু এক্স এর ভ্যালু, আর এখানে আমরা 3 কে চিন্তা করি হচ্ছে ওয়াই এর ভ্যালু। এবার আসেন আমরা যদি এক্স এবং ওয়াই বিয়োগ করি তাহলে 5 মাইনাস 3 যেটা আমার হওয়ার কথা ছিল 2 সেটা হয় কিনা, হ্যাঁ হয়ে গেল 2। সুতরাং এক্স প্লাস ওয়াই এর মান জানতে চাইছে, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে 15কে ভেঙে এক্স এর মান পেয়েছি 5 আর ওয়াই এর মান পেয়েছি কত 3। এখন এদেরকে আমরা যোগ করে দিই এক্স প্লাস ওয়াই, দ্যাট মিনস 5 প্লাস 3, তাহলে আমাদের কত আসে 8। আমরা কিন্তু সূত্র ছাড়াও এইভাবেও ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। ইয়েস, অনেকে বলেছেন 5 মাইনাস 3 ইকুয়াল 2, অতএব 3 5 15, রাইট। আমি সেটাই বলছিলাম যে আমরা চাইলে এইভাবেও করতে পারি। নেক্সট দেখেন তারা কি বলছে যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান তারা বলে দিয়েছে 8, এক্স ওয়াই সমান বলে দিয়েছে হচ্ছে 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার 20তম বিসিএস এর কোশ্চেন ছিল এটা। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিরেক্ট ওইখানেই চলে যাই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটার আমরা কি সূত্র জানি সেটার দিকে একটু তাকাই। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা বলতে পারি কিনা। এবার আসেন এইখানে আমরা আলাদা করে যদি দেখি, খেয়াল করে দেখেন এই যে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর কিন্তু একটা মান দেওয়া আছে, কত দেওয়া আছে 8 দেওয়া আছে এখানে। তাহলে আমরা এর রিপ্লেসমেন্টে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর রিপ্লেসমেন্টে আমরা লিখতে পারি 8 প্লাস 2 ইন্টু, আবার খেয়াল করে দেখেন যে এইখানে আরো একটা মান দেওয়া আছে, সেটা কি সেটা হচ্ছে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই অংশটুকু দেখতে পাচ্ছি আমরা, এই এক্স ওয়াই এর কিন্তু আলাদা করে কি মান দেওয়া আছে এখানে। তাহলে 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত 7, তাহলে আমরা বলতে পারি 8 প্লাস 7 দুগুণে 14 যোগ করলে আমরা কত পাই 22। তার মানে আমরা বলতেই পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত আসতেছে, এর মান আসতেছে হচ্ছে 22। ঠিক আছে, ইতি 22 বলেছেন, মঞ্জুরুল আপনিও 22 বলেছেন, সাব্বির 22 বলেছেন, রিতা আক্তার, ওকে থ্যাংক ইউ। আমরা আসি তাহলে নেক্সটে কি আছে দেখি। এক্স প্লাস ওয়াই সমান যদি 6 হয়, এক্স ওয়াই সমান যদি 8 হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত।
এবার কিন্তু আপনার ক্যালকুলেশনটা একটু অন্যভাবে চিন্তা করতে হবে। এখানে আমার এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, ফাইন 6, এক্স ওয়াই এর মানও দেওয়া আছে কত, 8। তো আমার কাছে জানতে চাইছে এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা তো সূত্র আমরা জানি, খুব সহজেই চিন্তা করতে পারি যে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab, দ্যাট মিনস এক্স ওয়াই। এখন এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত, 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত, 8, তার মানে 36 মাইনাস 4 8 32। এখন আমরা এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, 4। তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান যেটা, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান আমার কাছে কত আসছে, আমরা পাচ্ছি 4। তো সেই সুবাদে আমরা আনসার কি বলতে পারি, আনসার হিসাবে এখানে আমরা 4 কে কাউন্ট করতে পারি। যদি এক্স মাইনাস ওয়াই এর মান জানতে চাইতো তাহলে আনসার কি হতো, ইতি 4 বলেছেন, 6 এর এ বলেছেন, রিতা আক্তার ঠিক আছে, 6 এর এ, মঞ্জুরুল ঠিক আছে। এবার আমরা কি এটা অন্যভাবে ক্যালকুলেশন করতে পারি কিনা খেয়াল করে দেখেন। আমরা চাইলে এরকম ক্যালকুলেশনটা না করেও এইখানে আমার যেহেতু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে, 8, তাহলে 8 কে আমরা দুইটা উৎপাদকে ভাঙতে পারি। দেখি এমন ভাবে ভাঙবো যাতে গুণ করে 8 হয় এবং যোগ করে কত হয়, যোগ করে যাতে 6 হয়। তাহলে 4 দুগুণে কত হয়, 8, 4 আর 2, তার মানে আমরা বলতে পারি এখানে এক্স এর ভ্যালুকে যদি আমি 4 বলি, ওয়াই এর ভ্যালুকে যদি আমি 2 বলি, তাহলে খেয়াল করে দেখেন এক্স এর ভ্যালু 4 প্লাস ওয়াই এর ভ্যালুকে আমি 2 বললাম, তাহলে উভয় পাশ 6 হয়ে গেল, তার মানে সমীকরণটা সত্যসিদ্ধ। সুতরাং এক্স এর মান 4, ওয়াই এর মান 2 নিতেই পারি। কিন্তু আমাদের কাছে জানতে চাইছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, সমস্যা নেই, আমরা এক্স এর মান জানি কত, 6, মাইনাস ওয়াই এর মান জানি, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এখানে 4, তাহলে 4 মাইনাস ওয়াই এর মান 2, তার উপরে হোল স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করলে 2 স্কোয়ার, দ্যাট মিনস 4। আমরা চাইলে কিন্তু সূত্রের বাহিরে গিয়েও এই ওয়েতেও ক্যালকুলেশনটা করতে পারি, এক্স মাইনাস ওয়াই সমান 2, ইয়েস এক্স মাইনাস ওয়াই সমান 2, রাইট, যদি আমার শুধু এক্স মাইনাস ওয়াই এর মান জানতে চাইতো। তারপরে কোশ্চেনটা দেখেন, দেখে অনেকটা এক্সেপশনাল মনে হচ্ছে, আসলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। অনেকবার এই ধরনের ক্যাটাগরি কোশ্চেন গুলো পরীক্ষায় আসে। খেয়াল করে দেখেন তারা কি বলছে যে এ প্লাস এ ইনভার্স 1 ইকুয়াল টু, আবার বলতেছে যে এক্স এ স্কোয়ার প্লাস এ ইনভার্স 2 এর মান কত সেটা জানতে চাইছে। তো এইখানে স্ট্রাকচারটা একটু সূচকীয় ফর্মে লেখা আছে, তার মানে আমরা এই এ প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 1 সমান 2, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখবো। আপনাদের মনে পড়ে কিনা যে সূচকের এমন একটা সূত্র আপনারা পড়েছেন, এ ইনভার্স এন এর মানে হলো এই ইনভার্স সাইনের জন্য আমরা উপরে 1 দিব, তারপরে 1 এ টু দি পাওয়ার এনটা একদম 1 এর নিচে আমরা হর পজিশনে লিখে দেব এ টু দি পাওয়ার এন। ঠিক একই ভাবে আমরা এই সিম্পলিফিকেশনটা করতে পারি যে এইখানে এ টু দি পাওয়ার 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস 1 কে আমরা লিখতে পারি 1 বাই এ, এর উপরে পাওয়ার 1 থাকা না থাকে একই কথা। তার মানে আমরা বলতেই পারি এবার যে এ প্লাস 1 বাই এ এর মান হচ্ছে 2। আসলে এই জিনিসটাই ছিল, কিন্তু এটাকে একটু ভেঙে এখানে লেখা হয়েছে এইভাবে, যাতে করে আমরা একটু পরীক্ষার হলে ভয় পেয়ে যাই, এমন ভাবে লেখা হয়েছে। সূচকীয় স্ট্রাকচারে আমরা ওইভাবে লিখলাম, কিন্তু আলটিমেটলি এটা আসলে কি ছিল, এ প্লাস 1 বাই এ এর মানই ছিল। ওকে, তাহলে আমরা যে কাজটা এখন করতে পারি, এখন আমাদের কাছে জানতে চাইছে কার মান, এটা আবার একটু ক্যালকুলেশন করি। দেখেন জানতে চাইছে হচ্ছে এ স্কোয়ার প্লাস, এইখানেও কি বলছে এ টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে এটাকে আমার একটু সিম্পলিফাই করে নেই। এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এ প্লাস ওই যে 1 বাই এ স্কোয়ার, কিভাবে লিখতে পারি খেয়াল করে দেখেন, আমরা এখানে সেই সূত্রটা আগে আপনাদের এখানে লিখে রেখেছি, আমরা এই সূত্রের মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে লিখতে পারি এখানে।
সূচকীয় ফর্ম থেকে নিয়ে আসতে পারি। এখন এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আমরা জানি। আচ্ছা, আমরা যদি ওই নর্মালি সূত্র দিয়ে করতে চাই তাহলে আমরা বলবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এভাবে আমরা বলবো সূত্রের মতো করে যদি করতে চাই। তাহলে 2 স্কোয়ার মাইনাস 2, দ্যাট মিনস 4 মাইনাস 2, আলটিমেটলি রেজাল্টটা কি 2। কিন্তু মজার ব্যাপার হলো আমরা আসলে এই ম্যাথ পরীক্ষার হলে এভাবে মোটেও করব না। তাহলে কিভাবে করব? খেয়াল করে দেখেন, আমরা এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটার উপর একটু ভালো করে খেয়াল করে দেখি যে a প্লাস 1/a এর মান কত হইতে হবে? 2 হইতে হবে। তাহলে একটু খেয়াল করেন যে আমরা এর পজিশনে এর মানটাকে কত ধরতে পারি। খেয়াল করেন, আমি যদি বলি যে এর মান এখানে 1 চিন্তা করলাম, সাপোজ আমি যদি এর মান 1 চিন্তা করি, খেয়াল করে দেখেন তাহলে আমার এই সমীকরণটাকে সত্য সিদ্ধ করা যায় কিনা। এর মানটাকে 1 কাউন্ট করে আমি কোনোভাবে এই সমীকরণটাকে সত্য সিদ্ধ করতে পারি কিনা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এর রিপ্লেসমেন্টে এখন আমরা কি বলবো, এখানে কি ছিল a প্লাস 1/a সমান 2 ছিল। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এর মান 1 বসাবো, বসিয়ে দেখি যে উভয় পাশ 2 বানানো যায় কিনা। এর মান 1 বসালাম, তাহলে খেয়াল করে দেখেন উভয় পাশ কিন্তু 2 হয়ে গেল। ঠিক আছে, 1 প্লাস 1 ইকুয়াল 2, দ্যাট মিনস আমরা বলতে পারি 2 ইকুয়াল 2। তার মানে হচ্ছে আমরা বলতেই পারি যে এর মান যদি আমরা এখানে কি কাউন্ট করি, এর মান যদি আমরা 1 হিসাবে চিন্তা করি তাহলে সমীকরণটা সত্যসিদ্ধ হয়। তার মানে আমরা একটা কাজ করতে পারি এখন, যে এইখানে যেখানে এ আছে সেখানে আমরা এর মানটা বসিয়ে দিই, তাহলেও দেখবেন আমার রেজাল্টটা কি সেমই আসছে। তাহলে দেখেন এর রিপ্লেসমেন্টে এর মান বসাই কত 1, তার উপরে স্কোয়ার প্লাস 1 1 এর উপরে স্কোয়ার, ক্যালকুলেশন করলে 1 এর বর্গ 1ই হয়, আর এখানে 1/1 আমি একটু ভেঙে ভেঙে লিখছি, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1, দ্যাট মিনস 1 প্লাস 1 ইকুয়াল কি 2। তাহলে আমরা বলতে পারি x স্কোয়ার প্লাস 1/স্কোয়ার এর মান কত 2। এবার আসেন আলটিমেট কথাটা বলি। আলটিমেট কথাটা কি, যদি আপনার প্রশ্নে আমাদের a প্লাস 1/a এর মান যদি দেওয়া থাকে 2, ভালো করে খেয়াল করেন, a প্লাস 1/a এর মান যদি এখানে কি দেওয়া থাকে 2 দেওয়া থাকে, ঠিক আছে, এখানে a প্লাস 1/a এর মান 2 এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে সাইনটা কি দেওয়া আছে সেটা খুব জরুরি। আমার অবশ্যই এখানে কি সাইন থাকতে হবে, প্লাস সাইন থাকতে হবে। দেখেন a প্লাস 1/a সমান অবশ্যই এখানে 2 থাকতে হবে। a প্লাস 1/a এর মান যদি 2 হয় তাহলে a টু দি পাওয়ার এনি পাওয়ার, এখানে যে কোনো প্রকারের পাওয়ার, ধরেন আমি এখানে যদি 18 বলি, প্লাস a টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার যদি আমি 200ও বলি, তাহলেও তার মান কত হবে, সেই 2ই হবে। তার মানে যা থাকবে তাই আনসার হবে। এই স্ট্রাকচারে কোয়েশ্চনটা বারবার কিন্তু রিপিট হয় এই কোয়েশ্চনটা। তার মানে আমরা কি বলছি, এ অবশ্যই এখানে প্লাস থাকতে হবে, প্লাস 1/a সমান অবশ্যই এখানে কি থাকতে হবে 2 থাকতে হবে। এরকম যদি হয় তাহলে আবার a টু দি পাওয়ার এনি পাওয়ার, এর উপরে এনি পাওয়ার, আপনি এখানে ধরেন 2025 দিলেন পাওয়ার, তারপরে আবার এখানে প্লাস সাইন, অবশ্যই এখানে প্লাস সাইন দিতে হবে, অবশ্যই 1 আপনি এখানে কি দিলেন 2 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 226 দিলেন, তার মানও তার রেজাল্টও কত আসবে, ওই তার মান 2 দেওয়া ছিল সেই 2ই আসবে। কেন কি কারণে 2 আসবে, এই জায়গাটা আগের অংশটুকু একটু বিশ্লেষণ করলেই বোঝা যায় যে কেন 2 আসবে। এই কোয়েশ্চেন গুলো সবসময় কিন্তু এভাবে পরীক্ষায় আসে। এখন কেউ বলতে পারেন আরেকটা জায়গা, যে ভাই আপনি কিছুক্ষণ আগে যে বললেন এর মান 2, এর মান কি ধরলেন 1 ধরলেন, আপনি সেইটাই কিভাবে পেলেন? এখন বলতে পারেন আপনি কি তাহলে অনুমান করে এর মান 1 ধরছেন? এটা থেকেও কিন্তু রিটেনে কোয়েশ্চেন আসে, না অনুমান করে ধরি নাই, তারও একটা বিশ্লেষণ আসে।
আছে। চলেন আমরা একটু দেখি যে ওই বিশ্লেষণটা কি, একটু খেয়াল করে দেখি যে আমি এখানে 1 কোথা থেকে পেলাম। যদি এই প্রশ্নটা আসে যে এখানে আমরা 1 কোথা থেকে পেয়েছি, এই যে a প্লাস 1/a সমান 2 ছিল, তাই না? তাহলে এইখানে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে 1 কোথা থেকে পেলাম, এখানে আমি বলেছিলাম যে এর মান কি ধরবো, 1 ধরবো। প্রশ্ন যদি হয় যে 1 ধরলাম, কিভাবে ধরলাম, কেমন করে ধরলাম, তাহলে আসেন এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে যাই। এখান থেকে যদি পরের লাইনে যেতে চাই আমাকে কি করতে হবে, আমাকে এইখানে লসাগু নিতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস এখানে 1, এখানে থাকবে হচ্ছে 2। এবার যদি আমরা আড়াআড়ি গুণ করে দিই তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস 1, এখানে হচ্ছে কত, 2a। কেমন? এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল 0। আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম, হ্যাঁ, একটু সাজিয়ে লিখলাম। এবার আসেন আপনারা খেয়াল করে দেখেন তো, এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানানো যায় কিনা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটাকে আমি যদি বলি এ স্কোয়ার মাইনাস, এটা হলো ফর্মুলা 2, এটা হলো এ 1 হলো বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এখানে কি 0। এখন এই অংশটা কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তার মানে এ মাইনাস মানে হচ্ছে মাইনাস বি মানে হচ্ছে 1, তার উপরে কি হোল স্কোয়ার ইকুয়াল এখানে হচ্ছে কি 0। তো এখন আমরা পরবর্তী লাইনে যদি ক্যালকুলেশন করি তাহলে এ মাইনাস 1 ইকুয়াল কি হয়, 0 উভয় পাশে বর্গমূল করে দিলে। অতএব এর মান আমরা কত পাই, 1। তাহলে এর মান আমরা এখানে কি পেয়েছি, 1। যদি এইভাবে ক্যালকুলেশন করি, ধনাত্মক মানটা যদি ধরি, আমি এখানে সূত্র না ভেঙে উৎপাদকও করতে পারতাম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আসলে 1টা পাওয়ার গল্পটা ছিল আসলে এইভাবে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা কিন্তু এইখান থেকেও রিটার্ন হতে পারে, ঠিক আছে। আসেন আমরা তাহলে নেক্সটে আসি। নেক্সট দেখেন কি বলছে আবারও, যে a প্লাস a ইনভার্স 1 ইকুয়াল 2 হলে a টু দি পাওয়ার 18 প্লাস a টু দি পাওয়ার -19 এর মান কত। সবাই আনসার করেন এটা, আশা করি সবার আনসার এইবার কিন্তু খুবই সহজে আনসার করতে পারবেন, কারণ এই স্ট্রাকচারটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে এইবার আয়ত্তে নিতে পেরেছেন। সবার একটু আনসারটা দেখতে চাই যে এখানে আমাদের 8 নাম্বার কোশ্চেন যেটা, সেটার আনসারটা আসলে এখানে কি হবে। সবাই আমরা সেটা একটু আনসার করার ট্রাই করি। আশা করি সবার আনসার এইবার 8। নীলফামারী থেকে দেখছেন এমডি আতিক, থ্যাংক ইউ ভাই, অনেক দূর থেকে দেখছেন নীলফামারী, একদম আমাদের শেষ সীমান্তের দিক থেকে। ওকে, আমাদের একটু লিখেন যে আসলে এখানে আনসারটা 8 এর আনসারটা তাহলে কি হবে। 8 এর আনসার আমি জানি সবাই পারবেন, ঠিক আছে। আসেন তাহলে আমরা এটা যেটা বলছিলাম আগের কোশ্চেনটার মতোই কিনা খেয়াল করে দেখেন। এখানে যে a প্লাস a ইনভার্স 1 সমান হচ্ছে কত, 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস 1/a সমান কত, 2। a প্লাস 1/a এর মান যদি 2 হয় তাহলে a এনি পাওয়ার, এখানে অবশ্যই পজিটিভ সাইন, এটাকে লেখা যায় 1/a টু দি পাওয়ার 19। তার মানও কি হবে, এই 2ই হবে, এই 2ই হবে এখানে। কেন, কি কারণে, সেই বিশ্লেষণটা আমরা এর আগের মেতে খুব ভালোভাবেই করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রিতা আক্তার 2, তারপরে শারমিন 2 বলেছেন। ওকে রাইট, এইটা 2। এবার আসেন তাহলে এই স্ট্রাকচার গুলো আমরা ক্লিয়ার। নেক্সটে আসি কি বলছে দেখি। এখানে এটা আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা এ হবে, a প্লাস 1/a এর মান যদি স্কোয়ার রুট 3 হয় তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত, 26 বিসিএস এর কোশ্চেন ছিল এটা। তো এটাও আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারি এই কোশ্চেন গুলো। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটার আমরা ফর্মুলা জানি কি, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b বলতে a হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে খেয়াল করে দেখেন এখানে a প্লাস বির মান কত, স্কোয়ার রুট 3 দেওয়া আছে, তার উপরে কি হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে 3 মাইনাস 2, অতএব আনসারটা হবে কত, 1। এখন এই কোশ্চেন গুলো কিন্তু আমরা আরো একটা ওয়েতে আনসার করতে পারি, খুব দ্রুত যদি ক্যালকুলেশন করতে চান, সেটা হচ্ছে কি
যদি আমাদের এখানে প্লাস থাকে এবং এ স্কোয়ার বি স্কোয়ার থাকে, প্লাস এবং এ স্কোয়ার বি স্কোয়ার থাকে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, দেখবেন যে খুবই প্রচলিত সূত্র এটা বাজারে আছে, যে মান যেটা থাকবে সেটার বর্গ, আর যদি এখানে প্লাস সাইন থাকে তাহলে তার থেকে এখানে এখানে হবে কি মাইনাস সাইন। যদি প্লাসের মান থাকে তাহলে হবে কি মাইনাস। কেন কি কারণে সূত্রে খেয়াল করেন, এখানে কি সাইন চলে আসে, মাইনাস সাইন। যদি প্লাসের মান জানতে চাই তাহলে এখানে কি হবে মাইনাস। তার মানে মান দেওয়া আছে কত, √3। এই √3 কে আমরা বর্গ করে দিয়ে তার থেকে 2 বিয়োগ করে দিব, তাহলে আমাদের আনসার কত আসবে, সেই 1-ই আসবে। আমরা এইটা আসলে আসছে কোথা থেকে, এই সূত্রটা থেকে বিশ্লেষণ করে নিয়ে আসা হয়েছে। 9-এর 1, ওকে সুমি ঠিক আছে, রিতা 9-এর 1 ঠিক আছে, ওকে রাধিকা আপনারটাও ঠিক আছে, সাব্বির আহমেদ আপনারটাও ঠিক আছে, রাইট। অনেকে কমেন্টস করছেন, আমি হয়তো অনেকের কমেন্টস এখানে স্কিপ করে যাচ্ছি। আচ্ছা আসেন পরে কি বলছে দেখি, x² - 7x + 1 = 0 হলে x⁴ + 1 ডিভাইডেড x²। আসলে মজার বিষয় হচ্ছে এই লাইনটাও এখানে একটা সুন্দর ক্রিটিক্যাল লাইন। আপনারা এইগুলো স্বাভাবিক এইভাবে না দেখে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে x² + 1/x², আর এই জায়গাটাও আসলে আপনারা একটু কাজ করে নিতে হবে। এই অংশটুকু আসলে কার মান এটা আপনি খুব দ্রুত বলতে পারবেন যে এটাও কিন্তু x + 1/x এর মান 0 দেওয়া আছে, x + 1/x এর মান 0 দেওয়া আছে। তাহলে সেটাকে আমাদের একটু সিম্পলিফাই করে বের করে নিয়ে আসতে হবে। কেমন? তাহলে সেটা যদি দেখি, এখানে দেখেন আমাদের কি দেওয়া ছিল, যে x² - 7x + 1 = 0। এটাকে আমরা একদম প্রথমে ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা করে দেখাই, একদম বেসিক ক্যালকুলেশনটা, তারপরে খুব দ্রুত কিভাবে করতে হয় সেটা আমরা পরে দেখাচ্ছি। তো খেয়াল করে দেখেন, এটাকে যদি আমি লিখতে চাই তাহলে x², এই -7x টা ওই পাশে নিয়ে যাব, 1 = তাহলে আমার হয়ে যাবে কি +7x। এখন আমার এখান থেকে x সরাইতে হবে at any cost, তাহলে আমি উভয় পাশে কি করে দিব, x দ্বারা ভাগ করে দেব, ঠিক আছে। এখানে x দ্বারা ভাগ করে দেব। প্রশ্ন হচ্ছে কেন x দ্বারা ভাগ করব, কারণ এই 7টাকে আমার চলক বর্জিত রাশিতে রূপান্তর করতে হবে। তাহলে 7 এর সাথে x আছে, x টাকে সরাইতে গেলে x যেহেতু গুণ আকারে আছে তাহলে ভাগ করে দেব, আর একই কাজ সমীকরণের উভয় পাশে একই কাজ করতে হয়। এখন এই অংশটা একটু ভেঙে লেখা যায়, কেমন করে, এই x² তার নিচে আমরা এই x টা রাখতে পারি, মানে লসাগুর আগের অবস্থা, আর প্লাস এই 1 এর নিচে আমরা এই x টা রাখতে পারি, ইকুয়াল এই x কাটা গিয়ে এখানে থাকবে হচ্ছে কত 7। এখন খেয়াল করে দেখেন, এই x আর x² ভাগ করলে এখানে থাকবে হচ্ছে x + 1/x সমান হচ্ছে কত 7। তার মানে মজার ব্যাপার হচ্ছে আসলে মূল ম্যাথটা ছিল এটা, মূল ম্যাথটাই ছিল এই অংশটা কি, যে x + 1/x এর মান 7, এটা এইভাবে না দিয়ে এইটাকে সিম্পলিফাই করে ওই জায়গায় নিয়ে গেছে, নিয়ে তারা বলতেছে না x + 1/x সমান 7 না বলে বলতেছে হচ্ছে কি x² - 7x + 1 সমান 0। তার মানে ওইটা যে কথা, এখানে x + 1/x এর মান ওইটাও একই কথা মিন করে। তার মানে আপনি আসেন এই জায়গা থেকে দ্রুত একটা সিদ্ধান্ত তাহলে কিভাবে নেওয়া যেতে পারে সেটা একটু খেয়াল করি। আপনি দেখবেন যে এই মিডিলের যে পদটা থাকবে সেটা কি নেগেটিভ কিনা, সেটা যদি নেগেটিভ হয় তাহলে মানটা পাবেন পজিটিভ, এক। দ্বিতীয় কথা হচ্ছে এইখানে 1 এর আগে সবসময় খেয়াল করবেন 1 এর আগে কি সাইন দেওয়া আছে, 1 এর আগে কি প্লাস সাইন দেওয়া আছে না মাইনাস সাইন দেওয়া আছে, ভালো করে খেয়াল করবেন। 1 এর আগে যদি আপনার মাইনাস সাইন অথবা প্লাস সাইন, তার উপর ডিপেন্ড করে a + b না a - b এর মান সেটা আসবে। যদি 1 এর আগে প্লাস সাইন থাকে তাহলে মানটা বের হবে a + b এর, এই যে দেখেন a + b এর মান বের হচ্ছে। যদি 1 এর আগে মাইনাস সাইন থাকতো তাহলে মানটা বের হইতো a - b এর। এবার আসেন তাহলে আমরা সেইখান থেকে একটু চিন্তা করি, যে এইখানে যেহেতু আমার প্লাস সাইন আছে তাহলে x + 1/x এর মান আসবে, তবে সেই মানটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে সেটা ডিপেন্ড করবে এইখানে আপনার মিডিলে যে পদটা আছে সেটা কি পজিটিভ কিনা নেগেটিভ। যদি নেগেটিভ থাকে তাহলে আসবে পজিটিভ মান, আর যদি পজিটিভ থাকে তাহলে আসবে নেগেটিভ মান। তাহলে ওই লাইনটা থেকে আমরা সরাসরি লিখতে পারি x + 1/x সমান 7। এখন ধরেন আমি যদি এমনটা বলতাম যে x² + 3x - 1 = 0,
সবাই আমাকে একটু কমেন্টস করে লিখেন তো, এইখানে কার মানটা বের হবে? এখানে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের হবে, না এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের হবে? আর বের হইলেই বা সেটা কি পজিটিভ মান বের হবে না নেগেটিভ মান বের হবে? সবাই একটু কমেন্টস করেন যে এটার মানটা আসলে কি বের হবে। আমরা সবাই একটু দেখতে চাই, তাহলে বুঝতে পারবো যে এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার হয়েছেন। তো ভালো করে খেয়াল করে দেখেন যে আসলে এখানে কি আছে, সাইন গুলো একটু খেয়াল করেন। এখানে আছে মাইনাস সাইন, এখানে আছে মাইনাস সাইন, তার মানে আমরা সিদ্ধান্ত নিতে পারি এ মাইনাস বি এর মান বের হবে। আর এখানে আছে কি প্লাস সাইন, তার মানে আমরা সিদ্ধান্ত নিতে পারলাম এ প্লাস বির মান যেটা বের হবে সেটা আসলে নেগেটিভ মান বের হবে। তাহলে খেয়াল করে দেখেন এখানে যে মানটা বের হচ্ছে সেটা আসলে এখানে মাইনাস সাইন থাকার কারণে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আসবে। তবে সেই মানটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? এখানে যেহেতু পজিটিভ আছে তাহলে তার বিপরীতটা, তার মানে নেগেটিভ থ্রি আসবে। আশা করি বুঝতে পেরেছি যে এই ধরনের ক্যালকুলেশন গুলো থাকলে ইয়েস, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান থ্রি। সাব্বির আহমেদ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর শারমিনীতি, ইউ আর অলসো রাইট। তার মানে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার। এখন আসেন আমাদের যে জায়গাটা অরিজিনাল জায়গা, যার মান বের করতে বলছে সেখানে আমরা যাই। আমাদের কাছে জানতে চাইছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান। তার মানে এইটাও আসলে ডিরেক্ট বললেই হতো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত সেটা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত, তা না বলে একটু ঘুরিয়ে বলছে। তাহলে সেটাকে আমরা একটু ঠিক করে নিব, আর একটু সিম্পলিফাই করে এখানে এক্স টু দি পাওয়ার ফোর, আর এখানে এক্স স্কোয়ার তার নিচেও আছে এই প্লাস, তারপরে ওয়ান এর নিচেও কি এক্স স্কোয়ার আছে। এখন এটাকে কাটাকাটি করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা ফেলতে হবে। পজিটিভ না নেগেটিভ? পজিটিভটা ফেলতে হবে, যেহেতু মান দেওয়া আছে কার, পজিটিভের মান দেওয়া আছে। তাহলে আমরা সূত্রটা কি জানি, এটা সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তার মানে দেখেন এ প্লাস বির মান কত দেওয়া আছে, এ প্লাস বির মান আমরা বলতে পারি 7, তার উপরে কত স্কোয়ার মাইনাস টু, তাহলে 49 মাইনাস টু, দ্যাট মিনস 47। তার মানে আমাদের আনসার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 47, দ্যাট মিনস অপশন বি। এখন আসলে কি আমরা এইভাবে করার দরকার আছে এই ম্যাথটা এমসিকিউর জন্য আদৌ? না, আমরা আসলে এইভাবে করব না, আমরা একটু অন্যভাবে করতে পারি। সে অন্যভাবে করার ওয়েটা কি? ওই যে একই কথা বলছিলাম, আমার আগে বুঝতে হবে এখানে যদি প্লাস সাইন থাকে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের হচ্ছে, আর পজিটিভ না নেগেটিভ, এখানে নেগেটিভ আছে তার মানে পজিটিভ মান বের হচ্ছে, তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 7। আর এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড এক্স স্কয়ার, তার মানে এখানে আসলে এটা ক্যালকুলেশন করলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার এর মান বের করতে বলা হয়েছে। তাহলে ওই যে বলছিলাম মান, ঠিক আছে, মান স্কয়ার, এখানে যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ মান মানে নেগেটিভ 2, পজিটিভ থাকলে নেগেটিভ 2, আর যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ 2। আমাদের ওই মানটার উপর ডিপেন্ড করে কাজ করতে হবে। তাহলে 7 স্কয়ার মাইনাস 2, তার মানে আমরা কি বলতে পারি 49 মাইনাস 2, তার মানে 47। আমরা এমসিকিউর জন্য আসলে পরীক্ষার হলে এই ক্যালকুলেশনটা করলেই বেস্ট হয়। 47, ওকে, রাধিকা 47, সমী 47, রিতা ঠিক আছে 47, মাকসুদুল আলম ওকে, থ্যাংক ইউ। এবার আসেন নেক্সটে যাই। নেক্সটে দেখেন কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার মাইনাস এক্স 1 বাই এক্স স্কোয়ারের মান কত? আরেকটু ব্যতিক্রম আমরা এটা একটু দেখতে পাচ্ছি। সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে রাখবেন যাতে আমরা সবাই মিলেই ক্লাসটা করতে পারি। এখানে আসেন আমরা এই কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি। এখানে তারা বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত হবে? আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনটা ছিল 37 বিসিএস এর কোশ্চেন। তো এখানে আমরা ক্যালকুলেশনটা করব কিভাবে? আগে যেটা দেওয়া আছে সেটাকে আগে একটু সিম্পলিফাই করে নিতে হবে। এখানে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0। আমরা আগের কোশ্চেনে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা ডিরেক্টলি লিখে ফেলতে পারি, এখানে যেহেতু প্লাস সাইন আছে ডিরেক্ট লিখে ফেলতে পারি। কিভাবে? আমরা বুঝে গেছি এখানে যেহেতু প্লাস সাইন আছে সুতরাং মান যার বের হবে সেটা হলো এ প্লাস বির মান বের হবে। আর এ প্লাস বির মান যেটা বের হবে সেটা কি পজিটিভ না নেগেটিভ বের হবে? পজিটিভ বের হবে। কেন? কারণ এখানে মাইনাস 3 আছে, তার মানে প্লাস 3 বের হবে।
আর এখানে যেহেতু কি সাইন আছে, প্লাস সাইন আছে, সুতরাং আমরা বলতেই পারি যে আমরা আসলে ডিরেক্ট লিখতে পারবো এবার এক্স প্লাস 1/x এর মান আসলে কত, 3। আমরা কিন্তু এটা লিখতে পারি। কেন, কিভাবে লিখতে পারলাম সেই বিশ্লেষণটা কিন্তু আমরা আগের মেথডটাতে পুরোপুরি বিশ্লেষণ করে দেখাইছি আপনাদের। তো এবার আসেন, আমি এক্স প্লাস 1/x এর মান 3 পেয়ে গেলাম। তো আমার কাছে জানতে চাইছে কি ক্যালকুলেশন, সেটা একটু খেয়াল করে দেখেন। আমাদের কাছে যে ক্যালকুলেশনটা করতে বলছে সেটা যদি আমরা একটু বলি, এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর ক্যালকুলেশনটা। তার মানে এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে কাজ করতে হবে। তাহলে আমার কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে আমার কিন্তু প্লাস বি এর মান দেওয়া আছে, আমার কিন্তু মাইনাস বি এর মানটা দেওয়া, এ মাইনাস বি এর মানটা দেওয়া নেই। আমরা এখানে এ প্লাস বি এর মান পাইছি, তাহলে এইখান থেকে আমার এ মাইনাস বি এর মানটা বের করে নিতে হবে আগে। তাহলে আমরা জানি এখানে যে কথাটা আমাদের বলতে হবে, আমরা জানি এক্স প্লাস ওয়াই এর একটা সূত্র কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এমন করে সূত্রটা বিশ্লেষণ করে এখান থেকে এ প্লাস বি বা এক্স প্লাস ওয়ান ওয়াই এর মান বের করে নিয়ে আসবো। তাহলে এই সূত্র যদি বিশ্লেষণ করি তাহলে আমাদের এইখানে দেওয়া আছে, এখানে খেয়াল করে দেখেন, এখানে আমরা ব্যবহার করব হচ্ছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার। আচ্ছা, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার যদি করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এক্স মাইনাস, আমাদের কি প্লাসটা প্লাসেরটা দেওয়া ছিল, তার মানে মাইনাসটা বের করবো, তার মানে এখানে মাইনাস দিব, মাইনাস এটা বের করব। তাহলে প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস এখানে কি 4ab, দ্যাট মিনস এক্স এক্স কেটে ফেলি। আমরা এখন এক্স প্লাস 1/x এর একটা মান জানি কত, 3 এখানে। তাহলে 3 স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে কত 4, তার মানে 9 মাইনাস 4, দ্যাট মিনস এখানে কত হবে 5। সুতরাং আমরা বলতেই পারি যে x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান কত ছিল 5। তাহলে এটাকে বর্গমূল করে দিলে কত আসবে, x মাইনাস 1/x এর মান আসবে হচ্ছে স্কোয়ার রুট 5। এইবার আমরা এই যে সূত্রটা ছিল সেই সূত্রের ক্যালকুলেশনে আসতে পারবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এই দুইটা জিনিসেরই মান জানি, এখন সেই মানটা বসিয়ে দিই এখানে। এখানে আমরা x প্লাস 1/x এর মান 3 ইন্টু x মাইনাস 1/x এর মান কত 5, তার মানে বলতে পারি 3 স্কোয়ার রুট 5, এটা বলা যায়। তার মানে 3 স্কোয়ার রুট 5 আমাদের আছে হচ্ছে অপশন বি তে। তাহলে অপশন বি আনসার হবে। এখন এটা আরো দ্রুত করা যায় কিনা, সেইটা যদি যায় তাহলে সেটা কেমন হয়, ওইটা করতে গেলে আমাদের আরেকটু অ্যাডভান্স হইতে হবে। অ্যাডভান্স হইতে হবে বলতে কি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র যদি আমরা করতে যাই তাহলে খুব দ্রুত দ্রুত যেটা করতে পারি যে এক্স মাইনাস 1/x এর মান বের করতে গেলে যেটা করতে হবে, এই 3 বর্গ রুট ওভার 3 বর্গ থেকে আমরা 4 বিয়োগ করে দিতে পারি। তার মানে আমরা যেটা পাই সেটা হচ্ছে 9 মাইনাস 4 ইকুয়াল রুট ওভার 5। আমরা এইভাবে খুব দ্রুত বের করতে পারি। তো এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, মূল সূত্রের আলোচনাটা ভালো করে ক্লিয়ার হয়ে আসতে হবে, তারপরে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো। 11 এর বি রাইট। আসেন তাহলে আমরা পরে দেখি কি আছে। এ ইনভার্স 1/a এর মান যদি 3 হয় তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস a ইনভার্স হোল টু দি পাওয়ার 4 এর মান কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের আলাদা করে একটু ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে বের করে নিয়ে আসতে হবে মানগুলো। তাহলে চলেন, এখানে আমরা দেওয়া আছে যেটা সেটা হচ্ছে a প্লাস a ইনভার্স 1 ইকুয়াল 3 বলছে তারা। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে a প্লাস ওই a ইনভার্স 1 মানে 1/a বলতে পারি সমান এখানে কত হবে 3। অতএব a প্লাস 1/a এর মান 3, দ্যাট মিন্স a প্লাস b এর মান 3 পেয়ে গেলাম। আমাদের কাছে জানতে চাইছি কি
সেটা একটু খেয়াল করি। আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a ইনভার্স 1 হোল পাওয়ার 4। তার মানে a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার ইনভার্স 4 a ইনভার্স 4, এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 1 বাই a টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পেরেছি। তার মানে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান আমাদের কাছে বের করতে বলছে। দুরন্ত প্রতীক। আসসালামু আলাইকুম স্যার, দয়া করে বিসিএস এর একটা মডেল টেস্ট বইয়ের নাম বলেন। ওকে, বাজার থেকে যে কোনো একটা কিনে নিলেই হবে ভাই, সবাই একই জিনিস। এবার আসেন, তাছাড়া আমি বিসিএস এর বিগত সালের কোশ্চেন নিয়ে আপনাদের জন্য ক্লাস নিব, যাতে করে আপনারা সব কোশ্চেনের সমাধান একসাথে পেয়ে যেতে পারেন। আচ্ছা, তাহলে এবার আসেন, আমরা এটা দেওয়া আছে থেকে করতে পারি, ওইখান থেকে করতে পারি। এই দেওয়া আছে থেকে আমরা আসলে একটু করার চেষ্টা করি। আমার এখানে এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে, এর উপরে পাওয়ার আমার কি লাগবে, 4 লাগবে। দেখেন এর উপরে পাওয়ার এখানে 1 আছে, তাহলে এই দেওয়া আছে থেকে যদি করি, এর উপরে পাওয়ার 4 আনতে গেলে আমার প্রথমে করতে হবে স্কোয়ার, তারপরে আবার পুনরায় স্কোয়ার করতে হবে, তাহলেই কেবল a টু দি পাওয়ার 4 হয়। তার মানে এটাকে আমি প্রথমে, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উভয় পাশে বর্গ করে দিতে পারি। তার মানে এখানে স্কোয়ার করছি আর এই পাশে আমরা স্কোয়ার করে দিলাম, কারণ সমীকরণে একই কাজ উভয় পাশে করতে হয়। তাহলে এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল। তাহলে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তার মানে ইকুয়াল এখানে কত, 9। এবার আমরা খেয়াল করে দেখি, আমরা এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার সমান 9 মাইনাস 2 লিখতে পারি। আচ্ছা, এবার দেখেন আমরা একটা স্টেপ পাইছি যে এর উপরে স্কোয়ার পাইছি, এখন আমার লাগবে কি, এর উপরে পাওয়ার 4 লাগবে। তাহলে আমরা যদি পাওয়ার 4 করতে চাই, তাহলে আবার পুনরায় আমরা এটাকে কি করব, বর্গ করব। তাহলে ওই ক্যালকুলেশনটা আমাদের চলে আসবে। এখন যদি আবার বড় করি, এখানে খেয়াল করে দেখেন, এখানে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার হোল স্কোয়ার, উভয় পাশে আবার বড় করে দিই, থাকবে হচ্ছে 7, তার উপরে স্কোয়ার করে দিলাম। এবার আসেন আমরা আবারও এ স্কোয়ার মানে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2a বি, বি মানে 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 বাই এ স্কোয়ার সমান আমরা বলতে পারি এখানে কত, 49। এখন আবার যদি আমরা এটাকে একটু হোল স্কোয়ার সিম্পলিফাই করি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে a টু দি পাওয়ার 4, আমাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা চলে আসছে। আর এখানেও কি হবে, a টু দি পাওয়ার 4 সমান 49 থেকে আমরা 2 বিয়োগ করে দেব। তাহলে আমাদের দেখেন এইবার কিন্তু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান আমরা পেয়ে গেলাম 47। এখন এটা হলো একদম হাতে ধরে ক্যালকুলেশন, বেসিক ক্যালকুলেশন হচ্ছে এটা। কিন্তু পরীক্ষার হলে আমরা এই ম্যাথটা আরো দ্রুত কিভাবে করতে পারি সেটা যদি করতে চাই, তাহলে আপনাদের যে জায়গাগুলো একটু মনোযোগ দিতে হবে, সেই জায়গাগুলোর দিকে একটু আসি। আপনাকে প্রথমে যে জায়গাটা এমফাসাইজ করতে হবে সেটা হলো, আমি প্রথমে বর্গ করব, তারপরে বর্গ থেকে 2 বিয়োগ করব। এই হলো আমাদের 2 নাম্বার স্টেপ। এবার আসেন 3 নাম্বার স্টেপ গুলো কি হবে সেটা একটু দেখি। 3 নাম্বার স্টেপ হচ্ছে ওই বিয়োগ ফলকে আবার বড় করব, পুনরায় বড় করে ওই বর্গমূল থেকে আবার 2 বিয়োগ করে দেব, তাহলে কিন্তু এই ক্যাটাগরি আনসার আমাদের চলে আসে। তার মানে আমরা এই ক্যালকুলেশনটা এইভাবে পুরো বেসিক ক্যালকুলেশনটা না করে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন যে a প্লাস 1 বাই a এর মান কত দেওয়া আছে, 3। আমরা কাজটা শুরু করব এই 3 থেকে। তাহলে প্রথম কাজটা কি হবে, 3 কে বর্গ করব, তাহলে কি পাবো, যেটা পাচ্ছি সেটা কত, 9। তার থেকে আমরা কি করব, 2 বিয়োগ করে দেব। তারপরে কত পাবো, বিয়োগফল যেটা পাবো সেটাকে পুনরায় বড় করব, তাহলে যেটা আসবে কত, 49। তার থেকে আলটিমেটলি 2 বিয়োগ করে দেব, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তার মানে এই যে ক্যালকুলেশনটা দেখতে পেয়েছেন, এটা কেন কি কারণে হলো, আমরা এই প্রসেসে কেন গেলাম, কারণ আপনারা খেয়াল করে দেখবেন মূল ক্যালকুলেশনটা যদি আমরা একটু দেখি, ওই মূল ক্যালকুলেশনেই কিন্তু এই ধাপটা পাওয়া যায়। তার মানে এই ধরনের কোশ্চেন যদি আমরা পাই, তাহলে এই যে কয়েকটা ধাপ এইটা মেনটেন করলে, প্রথমে বর্গ, তারপরে 2 বিয়োগ, আবার বর্গ, আবার 2 বিয়োগ, আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছি। এই কোশ্চেন গুলো বারবারই কিন্তু কি হয়, রিপিট হয়। তাহলে আমরা ওইভাবে পুরো অ্যানালাইসিস না করে এইভাবে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে দিতে পারি।
আসেন তাহলে আমরা নেক্সটে দেখি আমাদের কি আছে। রীতা আক্তার 47, সাব্বির আহমেদ 47 বলেছেন, আহ রাধিকা 47, এমডি তারেক রহমান গুড, থ্যাংক ইউ ডিয়ার। মিজানুর রহমান, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট, জি স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, হ্যাঁ ঠিক আছে, আমি এটাই বলছিলাম। দীপিকা আপনারটাও ঠিক আছে 47। ওকে, পরে আসি, এখানে কি বলছে দেখি নেক্সট কোয়েশ্চনটি। এক্স প্লাস ওয়াই এর মান যদি 2 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান যদি 4 হয় তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান কত? খুব সুন্দর একটা কোয়েশ্চেন, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব, আমরা যার মান বের করতে চাই সেটার দিকে একটু খেয়াল করে দেখি তো। আমরা এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান বের করতে চাই, তাহলে তার সূত্র কি? এই সূত্রটার দিকে একটু খেয়াল করলেই বোঝা যাবে যে আসলে আমার এখানে কি দরকার। তো তার সূত্র আমরা জানি, এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এই ফর্মুলায় যদি নিতে চাই, এই ফর্মুলার কি কি ভ্যালু গুলো এখানে দেওয়া আছে আর কোন কোন ভ্যালু গুলো দেওয়া নেই সেইটার দিকে আমাদের কিন্তু নজর দিতে হবে। খেয়াল করে দেখেন, আমার এ প্লাস বির মান না হয়ে দেওয়া আছে, কিন্তু কোনোভাবেই তো আমার এক্স ওয়াই এর মান দেওয়া নেই, দ্যাট মিনস এ বির মানটা দেওয়া নেই। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, প্রথমে কার মান বের করতে হবে? এ বির মানটা বের করতে হবে, দ্যাট মিনস এক্স ওয়াই এর মানটা বের করতে হবে। তো এক্স ওয়াই এর মানটা আমরা কিভাবে বের করব? নিশ্চয়ই এক্স ওয়াই এর মান বের করতে গেলে আমার একটা সমীকরণের আশ্রয় নিতে হবে। তাহলে কার আশ্রয় নেওয়া যায়? আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এইটার আশ্রয় যদি নেই তাহলে কিন্তু কোনোভাবেই এক্স ওয়াই এর মান আমরা বের করতে পারবো না, কারণ এখানে আর সামনে যাওয়ার কোনো ওয়ে নাই বা কোনো কাজ করা যাবে না। কিন্তু আমরা যদি এইখানে তাকাই, এই জায়গাটাতে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে যদি কোনো কিছু একটা করি তাহলে কিন্তু আমরা কার মান বের করে নিয়ে আসতে পারবো? আমরা এক্স ওয়াই এর মান বের করে নিয়ে আসতে পারবো। তাহলে ওই জায়গাটা আগে দেখি, চলেন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান এখানে কত দেওয়া আছে? 4। তাহলে এটার একটা সূত্র আমরা ফেলে দিই, তিনটা সূত্রের মধ্যে যেটা প্লাসের আছে সেটা ফেলবো। তো এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে দেখেন এই এক্স ওয়াইটা চলে আসছে, ইকুয়াল এখানে কত? 4। এখন কিন্তু আমরা এক্স প্লাস ওয়াই এর একটা মান জানি কত? 2। তাহলে 2 স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল এখানে হচ্ছে কত? 4। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -2xy ইকুয়াল আমরা বলতে পারি 4 - 4। অতএব আলটিমেটলি আমরা যেটা পাই সেটা হচ্ছে xy ইকুয়াল 0, দ্যাট মিনস xy এর মান আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0। তার মানে দেখেন আমরা কিন্তু xy এর মানটা এখানে পেয়ে গেলাম, কত? 0। এইবার এই জায়গায় আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিই, খেয়াল করে দেখেন। আমরা এখন এখানে যদি মানগুলো বসাই, এক্স প্লাস ওয়াই এর মান জানি কত? 2, তার উপরে কিউব করে দিই, ফাইন। -3xy এর মান কত? 0। এক্স প্লাস ওয়াই এর মান কত? 2। এবার মজার ব্যাপার হলো, আমরা যদি এই অংশটুকুর দিকে তাকাই, এই অংশটুকু পুরাটুকুই কি রিপ্রেজেন্ট করবে? 0 রিপ্রেজেন্ট করবে। কারণ তার সাথে 0 একটা গুণ আকারে আছে। তাহলে আমাদের আনসারটা আলটিমেটলি কি হচ্ছে? 2 কিউব। 2 কিউব মানে হচ্ছে কত? 8 হচ্ছে আমাদের আনসার। তো আপনারা যদি পুরো ক্যালকুলেশনটা বুঝে থাকেন তাহলে আপনারা আরো দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন। কখন? যখন দেখবেন এক্স ওয়াই এর মান 0 চলে আসছে। এক্স ওয়াই এর মান যখন দেখবেন 0 চলে আসছে, তখন এই 2 এর উপরে পাওয়ার কিউব করে দিলে যা তাই রেজাল্ট হবে, দ্যাট মিন্স 8। তার মানে এই স্ট্রাকচারের ম্যাথের ক্ষেত্রে যদি এক্স ওয়াই এর মান 0 হয়, এক্স ওয়াই এর মান যদি 0 হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর মান যেটা দেওয়া আছে তার কিউব করলে যেটা হবে সেটাই আমাদের রেজাল্ট হবে। আমাদের এতটুকু পরে আর ক্যালকুলেশন করা যাওয়ার প্রয়োজন পড়ে না। 8, সাব্বির আহমেদ 8, দীপিকা পাউল 8, সুমি 8 বলেছেন, মিজানুর রহমান 8 বলেছেন, রাইট। এক্স ওয়াই এর মান 0, ফাইন, রাইট, আপনারটা ঠিক আছে। রাধিকা 8, রাইট। তাহলে আসেন আমরা পরে দেখি নেক্সট আরেকটা কোশ্চেন দেখেন। এটাও খুব সুন্দর কোশ্চেন, আমরা এখানে খুব সহজ কোশ্চেনও বটে। এক্স এর মান 15 বলে দিয়েছে তারা, যে এক্স এর মান এখানে কত? 15 এবং ওয়াই এর মান এখানে কত? 5। তাহলে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, তারপরে কি? তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি
3xy² - y³ এর মান কত। তাহলে যেটা দেওয়া আছে সেটার দিকে যদি আমরা একটু নজর দিই তাহলে কিন্তু হয় কি বলা আছে এখানে দেখেন, x³ - 3x² y + 3xy² - y³। তার মানে আমরা বুঝতেই পারছি এটা কার সূত্র, এটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র। আলাদা করে আমার x এর মান দেওয়া আছে কত 15, y এর মান দেওয়া আছে কত 5, তাহলে এটাকে বিয়োগ করে তাকে গণ করে দিলেই হচ্ছে, তার মানে 10³ ঠিক আছে। 10³ এর রেজাল্ট কি হবে, একের পরে 3টা শূন্য, তাহলেই আমাদের আনসার হয়ে যায় কত 1000। অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে সূত্রের ম্যাথ যেগুলো আছে, সূত্রের সাহায্যে যে ধরনের মান নির্ণয়গুলো আমরা করে থাকি, সেই ক্ষেত্রে সূত্রগুলো কখনো মুখস্থ করতে যাবেন না, সূত্রগুলো একটু বিশ্লেষণ করে মাথায় রাখবেন, তাহলে সব সূত্রগুলো একসাথে মাথায় রাখতে পারবেন। আলাদা আলাদা সূত্র মুখস্থ করতে গেলেই বিপদে পড়ে যাবেন। এখানে দেখেন তারা যেটা বলছে যে a ডিভাইডেড b প্লাস b ডিভাইডেড a সমান যদি 1 হয়, তাহলে a³ প্লাস b³ এর মানটা কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। এটা আপনাদের কাছে একটু ব্যতিক্রম লাগতে পারে। তো এইখানেও আমার দেওয়া আছে দিকে তাকাই, আর ওইটা তো বুঝতেই পারছি a³ প্লাস b³ এর ফর্মুলা ফেলে আমার কাজ করতে হবে, কিন্তু দেওয়া আছে কি সেটা একটু দেখি। a/b বলতেছে প্লাস আবার b/a সমান বলছে হচ্ছে 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা ab লসাগু নিলে যেটা পাবো সেটা হচ্ছে, এখানে আমাদের হবে হচ্ছে b কাটা গিয়া a স্কয়ার প্লাস এখানে a কাটা গিয়ে b স্কয়ার সমান হচ্ছে কি 1। ওকে, তাহলে আমাদের এখানে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ab এর মানটা আসলে জানা লাগবে। তার মানে এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এটার একটা মান আমরা বলতে পারি এখানে কত ab। তাহলে এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান এই ক্যালকুলেশন করে আমরা ab পেলাম, তাহলে a³ প্লাস b³ এর মানটা কত সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে হয় হচ্ছে a³ প্লাস 1/b³। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে a প্লাস b হোল কিউব দিয়ে করলেও হবে না, তাহলে আনসারটা কার কত আসতেছে 1000 বলেছেন, তার মানে এটা আগের কোশ্চেন 1000। তারপরেরটা দেখি, ওকে অনেকেই কমেন্টস করছেন। আচ্ছা আসেন আমরা এইখান থেকে পরে যে কাজটা করতে পারি সেটা দিয়ে একটু নজর দেই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার, এই অংশটা থেকে আমরা একটু এমফাসাইজ করি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, a স্কয়ার b স্কয়ারের সূত্রটা কি হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল হচ্ছে কি ab, ঠিক আছে। অনেকেই কমেন্টস করছেন 1000, কিন্তু এটার আনসার কি হতে পারে এটা নিয়ে মনে হয় খুব বেশি সামনে আগাইতে পারছেন না। আচ্ছা তাহলে আমরা পরে যেটা বলতে পারি সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এটা সমান আমরা বলতে পারি হচ্ছে 3ab। এইবার আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। এবার আমাদের a³ প্লাস b³ এর মান যদি আমরা বের করতে চাই তাহলে তার সূত্রটা কি হয় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে তো a প্লাস b এর মান ডিরেক্টলি বলা নাই, তার মানে ঝামেলাটা এখানেই। যেহেতু a প্লাস b এর মান বলা নেই সুতরাং এইখানে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি, ঠিক আছে। এইখান থেকে দেখেন আমরা a প্লাস b হোল কিউব আর এখানে আছে কি a প্লাস b, তার মানে a প্লাস b টা আমি কমন নিয়ে নিই, তাহলে দেখেন কি থাকে, এখানে থাকে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এখানে থাকে হচ্ছে 3ab, কেমন। এবার আমরা বলতে পারি যে a প্লাস b, মানে এই ধরনের ম্যাথ গুলো শুধুই আপনার ওয়েটা খুঁজে বের করতে হবে। a প্লাস b সমান এইখানে আমাদের থাকে ইন্টু a প্লাস b হোল স্কয়ার একটা মান আছে দেখেন কোথায়, কিছুক্ষণ আগে আমরা বের করে নিয়ে আসছি,
এ প্লাস বি হোল স্কোয়ারের মান, সেটা কোথায় বের করে নিয়ে আসছি খেয়াল করে দেখেন। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটার মান আমরা এখানে 3ab পেয়েছি, 3ab পেয়েছি। সুতরাং আমরা এখন এ প্লাস বি যেখানে আছে তার রিপ্লেসমেন্টে আমরা 3ab বসিয়ে দিই। তাহলে এই জায়গাটায় আমরা 3ab বসাতে পারি। মাইনাস এদিক দিয়ে কি আছে, আরেকটা 3ab আছে, ফাইন, এগুলা বিয়োগ হয়ে গেল। তাহলে এখানে থাকছে হচ্ছে এ প্লাস বি আর ইন্টু এখানে কত 0, তো 0 দিয়ে যে কোনো সংখ্যা এখন করলে কি হবে, 0ই হবে। সুতরাং আমাদের আনসারটা হচ্ছে কি 0। পারি না স্যার, এটা পারবেন না, এটা একটু এক্সেপশনাল কোশ্চেন ছিল, আমি বুঝতেই পেরেছি। তাহলে আনসারটা কি হবে 0। তার মানে আশা করি বুঝতে পেরেছেন যে এখানে আসলে মূল জায়গাগুলো কোথায়, এই ম্যাথের কি পয়েন্ট গুলো কোথায়, যেখানে কাজ করলে বা হিট করলে আমরা খুব সহজে আনসার করতে পারবো। মিজানুর রহমান 0 বলেছেন, শারমিনীতি 0 বলেছেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। আসেন তাহলে আমরা দেখি সামনে আরো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আপনাদের আরো কিছু স্পেশাল ক্লাস নেওয়া হবে, যে ক্লাসগুলোতে আপনারা ওয়ে খুঁজে পাবেন আসলে ম্যাথ সমাধান করতে হয় কিভাবে। হ্যাঁ, রিতা আক্তার 0 বলেছেন, একা পাখি 0 বলেছেন। ওকে ফাইন। তারপরে এমডি আতিক 15 বলেছেন, রাইট। আসেন আমরা পরে দেখি কি বলছে, যে এক্স সমান যদি √4 প্লাস √3 হয় তাহলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত, 43 বিসিএস ইকুয়েশন। এগুলো আমরা সবাই জানি, এই ক্যালকুলেশন গুলো খুবই সহজ। এমসিকিউ করতে চাইলে কিভাবে করব, নিশ্চয়ই সেটাই জানতে চাইছেন, যে এমসিকিউ করতে চাইলে কিভাবে করব। এই কোশ্চেনটা কিন্তু কিছু কিছু কোশ্চেন কিন্তু আপনি চাইলেও খুব শর্টকাট ওয়েতে করতে পারবেন না, তার মধ্যে ওইটা একটা কোশ্চেন ছিল। ওকে, একটু করে দিয়েন, হ্যাঁ সেটা তো বললামই। আচ্ছা, এবার এটা আমরা সবাই জানি, এটা পুরো বিশ্লেষণে আমি আর যেতে চাচ্ছি না, কারণ এই ক্যালকুলেশন গুলো আপনারা খুবই পরিচিত ক্যালকুলেশন। এক্স এর মান যদি √4 প্লাস √3 হয় তাহলে আপনার কাছে জানতে চাইছে কার মান, সেটা একটু খেয়াল করেন। এক্স কিউব প্লাস 1/x কিউবের মান জানতে চাইছে, তাহলে এটাকে যদি আমি ফর্মুলা ভাঙি তাহলে পাবো হচ্ছে এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x, তারপরে কি x প্লাস 1/x। তাহলে সমস্যা কোথায় সেটা একটু দেখেন। x প্লাস 1/x এর মান লাগবে, x প্লাস 1/x এর মান আমাদের প্রয়োজন, কিন্তু ডিরেক্টলি তো তারা এখানে x প্লাস 1/x এর মান বলে দেয় নাই। ঠিক আছে, এই x প্লাস 1/x এর মান এই ফর্মুলা প্রডিউস করে পাইছি, তাহলে আমার x প্লাস 1/x এর মান বের করতে হবে কোথা থেকে, যেটা দেওয়া আছে সেখান থেকে। তো ওইটা এইখানে একটু খেয়াল করে দেখবেন, এটা পুরো বিশ্লেষণে আমি যাচ্ছি না। সেটা হচ্ছে এই যে রুটের নিচের সংখ্যাটা এবং পরের রুটের নিচের সংখ্যাটা, এদের পার্থক্য দেখবেন অলওয়েজ, মানে 4 আছে আর 3 আছে, তার মানে অলওয়েজ পার্থক্য 1 আছে সবসময়। তো এটাকে যদি আমরা মনে পড়ে নিশ্চয়ই সেই ছোট সময়ের কাহিনী কিভাবে হয়, ওই ক্যালকুলেশনটা আমি আর দেখাচ্ছি না, কারণ আপনারা সবাই এগুলা জানেন। এখানে যেটা থাকবে তার বিপরীত সাইন, 4 মাইনাস √3। এটার ম্যাথমেটিক্সের যে প্রসিডিউর সেটা আমরা পরবর্তীতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, তবে এটা আমি জানি যে অনেকেই সবাই এটা জানেন। এবার আমরা x প্লাস 1/x এর মান তাহলে জাস্ট যোগ করে দিই, x প্লাস 1/x। তাহলে এখানে √4 প্লাস 3 √3 মাইনাস √4 মাইনাস √3 যোগ করে দিতে বলছে, তার যোগ করে দিলাম। তার মানে আমাদের এখানে √3 কাটা গেলে আমাদের থাকবে হচ্ছে 2 √4। এটাকে ক্যালকুলেশন করলে আমরা 2 ইন্টু √4 মানে হলো 2, দ্যাট মিনস 4 পেয়ে গেলাম এখানে x প্লাস 1/x এর মান। ওইখানে বাস এইবার বসিয়ে দিই 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, তার মানে 4 ষোলো কত 64, 64 থেকে আমরা 3 4 কত 12 বিয়োগ করে দেব, তাহলে 2 আর এখানে কত 5, তার মানে 52 আমাদের কোথায় আছে, অপশন বি তে আছে 52। তাহলে আনসারটা কি হবে 52, সবাই আনসার করেছেন 52। এটা খুব সহজ ছিল। রিতা আক্তার 5√3 কেন হলো, দীপিকা ঠিক আছে 52, শারমিন ঠিক আছে, রিতা আক্তার পরবর্তীতে ঠিক করেছেন আনসার 52। এম কবির হোসেন কফিল, ওকে থ্যাংক ইউ, আপনাকে এই প্রথম দেখলাম ক্লাসে। আচ্ছা, আমরা আরো কোনো কোয়েশ্চেন আছে, হ্যাঁ আরেকটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। এই টাইপের কোয়েশ্চেন গুলো খুবই জনপ্রিয় কোয়েশ্চেন, এগুলো প্রায়শই পরীক্ষায় আসে, আপনারাও এগুলো করে অভ্যস্ত। এখানে দেখেন তারা কি বলছে, খেয়াল করেন যে x প্লাস 1/x এর মান 4, ঠিক আছে, অথবা এটা না বলে আবার এটাও থাকতে পারে। এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা x² - 4x + 1 = 0,
হলে আমাদের কাছে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান কত সেটা জানতে চাইছে। একটু খেয়াল করে দেখেন যে এখানে আমাদের, আমি যদি ওইটাকে ধরে কাজ করি যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল 0, এটাকে ধরে যদি কাজ করি তাহলে এখান থেকে আমরা কতটুকু ক্যালকুলেশন করতে পারি? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 4x, এই পর্যন্ত আমরা থেমে যাই। কেন থেমে যাব তারও একটা যুক্তি এখানে আছে, চলো আমি সেটা দেখাচ্ছি। থেমে যাওয়ার কারণ হচ্ছে আপনার কাছে কি জানতে চাইছি সেটাকে একটু এমফাসাইজ করেন, তাহলে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব আমরা যে কেন থেমে যাব। খেয়াল করে দেখেন, এখানে তারা বলতেছিল যে এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান কত সেটা জানতে চাইছে। তাহলে দেখেন উপরে কি আছে? এক্স আছে। এখন নিচের জায়গাটা আমার আনসারে কিন্তু কোথাও এক্স নাই, তার মানে এক্স বর্জিত রাশিটাই আনসার হবে। তাহলে উপরে এক্স সরাইতে হবে, নিচের এক্স গুলো আমাকে অবশ্যই সরাইতে হবে। কিভাবে সরানো যায় দেখেন, নিচের জায়গাটাকে যদি আমরা জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, হ্যাঁ একটু যদি রিঅ্যারেঞ্জ করে লিখি, সেই রিঅ্যারেঞ্জটা কেমন হতে পারে? আমরা এখানে এই এক্স স্কোয়ার প্লাস 1টাকে একসাথে নিয়ে আসি। কেন, কি কারণে? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 1 এর একটা ভ্যালু এখানে ডিরেক্ট বলা আছে কত, 4x। তার মানটা বসাইতে পারবো। তাহলে কি হয় পরে দেখি। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 1টা এখানে নিয়ে আসলাম, আর আমাদের এখানে কি রয়ে গেল? মাইনাস 3x, এটা রয়ে গেল। এখন আমরা কি এই কাজটা করতে পারি কিনা খেয়াল করে দেখেন, এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1 এর একটা মান আমরা কত জানি? 4x, বসিয়ে দিলাম 4x, মাইনাস এখানে কত? 3x। এবার দেখেন আপনার রেজাল্ট কিন্তু চলে আসছে, উপরে x বিয়োগ করে নিচে x, অতএব আমাদের আনসারটা কত হচ্ছে? 1। আশা করি বুঝতে পেরেছি। তার মানে আমাদের ক্যালকুলেশনের ওয়েটা কি হবে, ওয়েটা ভালো করে বুঝতে হবে। কিভাবে করলে আপনি খুব দ্রুত আনসার পেয়ে যাবেন সেটা কি জানতে চাইছে, সেটাকে ভালো করে এমফাসাইজ করবেন, আর কি দেওয়া আছে এই দুইটা জিনিসকে ভালো করে দেখতে আমাদের রেজাল্ট হয়ে যায়। একাকি পাখি 3x, 4x মাইনাস 3x 1, দীপিকা 1, সুমি 1 বলেছেন, রাধিকা, একা পাখি, মিজানুর রহমান সবাই 1 বলেছেন। তার মানে এই কোশ্চেন গুলোর সাথে আপনারা খুবই পরিচিত। আমরা মোটামুটি সবগুলো কোশ্চেন শেষ করে ফেললাম। এখন আমরা আসলে, আপনারা যদি চান যে সূত্রের বিশ্লেষণগুলো, আসলে সূত্রগুলো কিভাবে আসছে সেটার জন্য আমি এর আগেও একটা ক্লাস নিয়েছি। যেমন আমি যদি বলি, আপনারা এইভাবে সূত্রগুলো পড়ার চেষ্টা করবেন, কখনোই সূত্র মুখস্থ করবেন না। আমি বলছি খেয়াল করে দেখেন, আপনি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানেন না এমন কেউ নেই, এমন কোন স্টুডেন্ট নেই যেটা অন্তত পড়াশোনা করছে কিন্তু এইটা জানে না, তার বয়স অনেক হয়ে গেছে তাও কিন্তু সেই ফর্মুলাটা জানে। স্যার রেগুলার ক্লাসে পড়তে চাই, আচ্ছা রেগুলার ক্লাস নিচ্ছে ইনশাল্লাহ। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি বলছি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা সবাই জানি উৎপাদকের a প্লাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু আমরা উৎপাদকের সূত্র হিসেবে ব্যবহার করে থাকি। a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a প্লাস বি ইন্টু a প্লাস বি। তো এই দুইটাকে যদি আপনি গুণ করেন তাহলে এই অংশটা পাবেন। এখন এই সূত্রটাকে আমরা চাইলে কিন্তু এইভাবেও লিখতে পারি, হ্যাঁ এভাবে কিন্তু লেখা যায়। খেয়াল করে দেখেন যে আমি স্কোয়ার গুলাকে একসাথে নিয়ে আসলাম, এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab-টাকে আলাদা করে দিলাম। আমি বলছি কিভাবে সূত্রগুলো পড়বেন, আপনি মাথায় নিবেন কিভাবে। অতএব দেখেন তো, আমরা কি কোনো কারণে এটা বলতে পারি যে এই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান a প্লাস বি হোল স্কোয়ার, এটা বলা যায় না? অফকোর্স বলা যায়। উপরের ইকুয়েশনটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু এই সিদ্ধান্তটা আমরা নিতেই পারি। দেখেন আমরা প্রায় বলি যে সূত্র থেকে বিশ্লেষণ করে আমরা যে সিদ্ধান্তটা নেই সেটাকে আসলে আমরা কি বলি? অনুসিদ্ধান্ত বলে থাকি, ঠিক আছে? তো এটা তো আমরা বলতেই পারি। এখন আপনি যে এই যে সমীকরণটা পাইলেন এখানে, এই সমীকরণের থেকে আপনি আরেকটা সূত্র বানাতে পারেন। কোন অংশটুকু? এই অংশটুকুকে নিয়ে। খেয়াল করে দেখেন, এই অংশটুকুকে নিয়ে, যেটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো এই অংশটাকে যদি আমি রাখি এই পাশে, তাহলে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, ওই পাশে কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার ছিল।
এই 2ab টা যদি এই পাশে চলে আসে তাহলে কি হবে, বা উভয় পাশে -2ab করে দিলাম, তাহলে -2ab। দেখেন আপনার কিন্তু আরেকটা অনুসিদ্ধান্ত হয়ে গেল। এটা কোথা থেকে পাইছেন, মুখস্থ করছেন না, a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটাকে জাস্ট একটু বিশ্লেষণ করছেন, করে নতুন করে আরেকটা সিদ্ধান্ত নিতে পারলেন। সেই সিদ্ধান্তটা কি, তাহলে তো আমরা এটাও বলতে পারি a স্কয়ার বা b স্কয়ারের আরো একটা ফর্মুলা হয়ে যায় a প্লাস বি হোল স্কয়ার -2ab। ঠিক একই ভাবে আপনি আরেকটা কাজ করতে পারেন। তো এই সূত্রটাও জানেন না এমন কেউ আছে? খুবই কম, মানে নাই বললেই চলে, রিয়ার কেস। ঠিক আছে, সেটা হচ্ছে ধরেন আমরা এটা কে না জানি যে a মাইনাস বি হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা আমরা সবাই জানি। এইটাকেও যদি বিশ্লেষণ করি তাহলে আপনি একটা নতুন সূত্র পাবেন। সেটা কেমন, খেয়াল করে দেখেন। তো আমরা যদি বলি এটাকে চাইলে কিন্তু আমরা এইভাবে ঘুরিয়ে লিখতে পারি। কিভাবে লেখা যায়, স্কয়ার গুলাকে একসাথে করে দিই, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এটা লিখতেই পারি। এখন তাহলে কি আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এটা কার সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার থেকে পেয়েছি। এখন আমি যদি বলি যে এই সমীকরণটা থেকে আমরা শুধু একটা অংশের মান জানতে চাই, সেই অংশটা কি, খেয়াল করে দেখেন। সেই অংশটা হচ্ছে আমরা এইখানে শুধু a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মানটা জানতে চাই। তার মানে খেয়াল করে দেখেন, এইখান থেকে যদি আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ারটা রেখে দেই, তাহলে আমার ওই পাশে কি a মাইনাস বি হোল স্কয়ার ছিল, a মাইনাস 2ab টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস 2ab। দেখেন আমরা কিন্তু মুখস্থ করলাম না, আমরা আরো একটা নতুন সিদ্ধান্ত নিয়ে নিতে পারলাম ওই মূল সূত্র থেকে বিশ্লেষণ করে। মজার ব্যাপার, মুখস্থ না। এবার আসেন আরেকটা ফ্যান্টাস্টিক জিনিস দেখাবো। তাহলে খেয়াল করে দেখেন, আপনারা বলেন না যে a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা হলো a প্লাস বি হোল স্কয়ারের -2ab, এটা একটা সূত্র। আরেকটা কি বলেন, আরেকটা এই যে দেখলেন a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, কোথা থেকে আসছে? এবার আসেন এই দুইটা সূত্রকে যদি আমরা একসাথে সমন্বয় করি তাহলে নতুন করে আপনারা আরেকটা সূত্র বানাইতে পারেন। চলেন তাহলে সেই সমন্বয়টা আমি একটু দেখাই। কি পেয়েছিলাম খেয়াল করে দেখেন, একটা ছিল আমাদের এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সমান ছিল আমাদের কি, আমাদের ছিল a প্লাস বি হোল স্কয়ার। আরেকটা কি বলেছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সমান কি ছিল, a মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা যদি এই দুইটাকে আমরা যোগ করে দিই তাহলে খেয়াল করেন তো কি হয়। যোগ করে দিলে কি আমরা এটা বলতে পারি যে এখানে -2ab প্লাস 2ab বিয়োগ হয়ে গেল, তাহলে আমাদের রইল কি এখানে, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে a স্কয়ার স্কয়ার যোগ করলে হয় কি 2a স্কয়ার, প্লাস বি স্কয়ার যোগ করলে কি হবে 2b স্কয়ার, সমান আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখেন আমরা কিন্তু মুখস্থ করি নাই, ওইটা থেকে বিশ্লেষণ করে বের করে নিয়ে আসছি। সূত্র থেকেই সিদ্ধান্ত চলে আসা যায়। হ্যাঁ, আমরা সেটা বারবারই বলি যে সূত্রকে বিশ্লেষণ করে নতুন করে আপনি যে সিদ্ধান্ত নিতে পারেন সেটাই অনুসিদ্ধান্ত হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আপনি একটা সূত্র পেয়ে গেলেন, 2 * a স্কয়ার প্লাস বি স্কয়ার, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের সূত্র হলো a প্লাস বি স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস বি স্কয়ার। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করেন তাহলে এটাও বলতে পারেন যে আপনি এখানে 2টা কমন নিয়ে নিন, তাহলে a প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আপনার ক্ষেত্র বিশেষে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হতে পারে 2 * a স্কয়ার বি স্কয়ার। অথবা আলটিমেটলি আপনি চাইলে এটাও বলতে পারেন, তাহলে শুধু a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। তাহলে ওই আমাদের a স্কয়ার বা বি স্কয়ারের যে তিনটা সূত্র তার 3 নম্বর সূত্রটা হচ্ছে এটা। কোথা থেকে আসছে আমরা সেটা দেখলাম।
তো আমরা চাইলে এই সূত্রগুলো যদি এইভাবে দেখেন, বর্গরাশির যে সূত্রগুলো ছিল ম্যাক্সিমামই কিন্তু আমরা দুইটা সূত্র থেকে বিশ্লেষণ করে করে নতুন নতুন সূত্রে পৌঁছে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আরো কিছু ছিল, ঘনরাশির সূত্র ছিল, এ বি সূত্র থেকে কিভাবে 4ab সূত্রতে পৌঁছে যাওয়া যায়, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ প্লাস বি হোল কিউব থেকে কিভাবে চলে আসা যায়, এগুলো কিন্তু সবই আছে। আবার 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা, যে 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওইগুলো কিন্তু সবই বের করে নিয়ে আসা যায়। ঠিক আছে, তাহলে আপনারা সবাই এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য খুবই কৃতজ্ঞ। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে ছিলেন এবং অনেকে শেয়ার করেছেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলকে কেউ দেখার সুযোগ করে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, ঈদ আনন্দে কাটাবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।